প্রমোটেড হচ্ছে বাট আমি প্রমোশন পাচ্ছি না, সো এই ডিসক্রিমিনেশনটা আমি চাই না। আপনারা তো দেশের গর্বই আমার মনে হয়। আমাদের সমস্যাটা কাউকে বোঝাতে পারি না, যেখানে পরিবারকে বোঝাতে পারি না সেখানে হচ্ছে ডক্টরদেরকে কি বুঝাবো। আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা কিন্তু ইশারা ভাষায় অতটা পারদর্শী নয়। তো আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের সমস্যা বলার জন্য, তখন কিন্তু আমরা ভুল ট্রিটমেন্টের শিকার হই। আমরা ডক্টরদের দোষ দিচ্ছি না, কারণ তারা হয়তো আমাদের ভাষাটা বোঝে না, যার জন্য ওনারা আমাদের প্রবলেমটা বুঝতে পারেন আর কি। তো আমি আশা করব হচ্ছে এটা নিয়ে যেন ভবিষ্যতে কাজ করা হয়। না, আমার যারা বড় ভাইয়া এবং আপুরা আছেন সবাই তো অনেক কিছু বিষয় নিয়ে বলেছেন, তো আমি এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তথ্য অধিকার। তো আমরা যেহেতু আমাদের একটা যোগাযোগের সমস্যা আছে, আমরা কেউ কোনো কিছু বললে কেউ যদি আমাদেরকে কোনো কিছুর আশ্বাসও দেয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কি করবে কি করবে না, সেটা আমরা আমাদের সমস্যাগুলোও বুঝাতে পারি না। সো দেখা যায় আমার পরে যারা জয়েন করছে তারা কিন্তু প্রমোটেড হচ্ছে বাট আমি প্রমোশন পাচ্ছি না, সো এই ডিসক্রিমিনেশনটা আমি চাই না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যেহেতু একজন প্রতিবন্ধী নারী, কর্মক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়, অনেকে আমাকে অনেক বাজেভাবে বাজে প্রস্তাব দেয় বা মন্তব্য করে। আসলে আমি এগুলার বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করে না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরও বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই আমার মনে হয়। এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেন্সেশনাল। সো আমার কাছ থেকে তো আমরা চাই যে এইরকম আরও আপনিও আরও সুযোগ পাবেন, হয়তো আপনিও আরও সুযোগ পাবেন এরকম আরও প্ল্যাটফর্মে আসতে, আরও কথা বলতে, জানতে, শিখতে আর একসাথে কাজ করতে, ইনশাল্লাহ।